আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কিয়াসুরে সাহাবারা, কোন মানুষ যদি আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, অন্য একটা হাদিসে এসেছে এক সকাল এক বিকাল 1 ঘন্টা যদি কেউ আল্লাহর পথে জিহাদের জন্য সময় দেয়, সারা দুনিয়ার ভেতরে যত ভালো আমল আছে তার চেয়েও বেশি দাম ওইটুকু সময়ের। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সূরা ফাতিহা পড়াকে হিংসা করে যারা, তারা কারা? দেখেন কোরআনের সূরা ফাতিহার শেষে কথা আছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। মাগযুব মানে ইহুদি, যাল্লিন মানে খ্রিস্টান। খ্রিস্টান ইহুদিরা চায় এইরকম দামি দোয়া যেন পৃথিবীতে কেউ না পড়ে। আল্লাহর নবী ওদের বিরুদ্ধে এই দোয়া পড়ার পরে আমিন বলেছেন, জোরে বলেছেন আলহামদুলিল্লাহ বলেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, ইমাম মুসলিম অধ্যায় রচনা করেছেন, তিরমিজি অধ্যায় রচনা করেছেন। পৃথিবীতে সকল সালাতে সূরা ফাতিহা পড়তে, তবে একটা যুক্তি আছে, ভালো করে শোনেননি। তিনি বলেছেন জানাজার নামাজ নামাজ নয়, এটা দোয়া। এবার আসেন ইমাম বুখারী অধ্যায় বাঁধলেন জানাজার নামাজ, ইমাম তিরমিজি অধ্যায় আরবি বলার সময় নেই, শুধু বাংলা শোনেন। ইমাম তিরমিজি অধ্যায় বাঁধলেন জানাজার সালাত, ইমাম আবু দাউদ অধ্যায় বাঁধলেন জানাজার সালাত, সকল ইমাম অধ্যায় বাঁধলেন জানাজার সালাত, আর উনি বললেন এটা দোয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করে বলেন আমিন। তো গোটা পৃথিবী যদি একদিকে হয় আর রাসূলের সহিহ সুন্নাহ আর কোরআন যদি একদিকে থাকে, কোনটা মানবেন? আরো জোরে বলেন কোনটা? আল্লাহর নবী আল্লাহর কোরআনকে, অতএব কে কি বললো এটা দেখার সুযোগ নাই। আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনি একটা সন্তান রেখে যান, এই সন্তান যদি জানাজায় দাঁড়িয়ে দোয়া পড়ে, চোখে 2 ফোঁটা পানি ঝরায়, বাবা মার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া যেটা, তার নাম সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ বলেন। সূরা ফাতিহার 50টি নাম আছে, তার একটা নাম হচ্ছে দোয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আসল দোয়াই বাদ। আরো একটু কথা আছে, না বললেই নয়। পৃথিবীতে সূরা ফাতিহা পড়াকে হিংসা করে যারা, তারা কারা? দেখেন কোরআনের সূরা ফাতিহার শেষে কথা আছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। মাগযুব মানে ইহুদি, যাল্লিন মানে খ্রিস্টান। খ্রিস্টান ইহুদিরা চায় এইরকম দামি দোয়া যেন পৃথিবীতে কেউ না পড়ে। আল্লাহর নবী ওদের বিরুদ্ধে এই দোয়া পড়ার পরে আমিন বলেছেন, জোরে বলেছেন আলহামদুলিল্লাহ বলেন। আর কোন ইমাম বলেছে সূরা ফাতিহা লাগবে না জানেন? সেই ইমাম তো ওই ইমাম যে ইমাম বলেছে বাংলাদেশের মানুষ সৌদি আরবে রিয়াল কামাই করতে গিয়ে জোরে আমিন আনছেন। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেননি ভিডিওয়? সেই ইমাম এই ইমাম এই কথা তাদের মুখেই মানায়। রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করা থেকে দূরে আসুন, আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত সুধী, বলছিলাম একটা হাদিস, সারা জীবন আমল করে যত নেকি না পাবেন, আজকে 1 মিনিটে তত নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কিয়াসুরে সাহাবারা, কোন মানুষ যদি আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, অন্য একটা হাদিসে এসেছে এক সকাল এক বিকাল 1 ঘন্টা যদি কেউ আল্লাহর পথে জিহাদের জন্য সময় দেয়, সারা দুনিয়ার ভেতরে যত ভালো আমল আছে তার চেয়েও বেশি দাম ওইটুকু সময়ের। বলেন সুবহানাল্লাহ। যদিও জিহাদ করা সহজ নয়, কঠিন। আপনাদের ডাকলে হয়তো বা বের হবেন, সামনে যখন 10 জন পড়ে যাবে পেছন থেকে পালায়, আছে না নাই?